স্বাগতম জানাচ্ছি ইউরোপের সব থেকে বড় জলপ্রপাত রাইনফল থেকে। সুইজারল্যান্ডের রাইনফল দেখতে আসলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঘুরতে আসে। জার্মানি এবং সুইজারল্যান্ডের একেবারে বর্ডারের কাছে অবস্থিত এই রাইনফল দেখতে আজকে আমরা জার্মানি থেকে চলে আসলাম। তো আসলে এখানে কোনো ট্যুরিস্টিক ভিডিও আমি বানাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে আজকে ইনফর্ম করবো গত কয়েক দিনে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি যে ইটালিতে বর্তমানে আসলে ভিসা হচ্ছে কিনা, এটাই সব থেকে বেশি আপনারা জানতে চাচ্ছেন যে ভিসা হচ্ছে কি ভিসা হচ্ছে না, অথবা ইটালির যেই অবস্থা, ইটালির এই সিচুয়েশনে এই দুর্দিনে আসলে ইটালির বিকল্প হিসেবে অন্য কোনো দেশ আমরা সিলেক্ট করতে পারি কিনা। তো আজকে আমরা সেই বিষয়গুলোর উপরেই ফোকাস করব। সবার প্রথম বিষয়টা একটু শুধু বলে দেই যে আপনারা যারা স্টিল স্টুডেন্ট আছেন, আমি বারবার একটা কথাই বলি, যারা স্টুডেন্ট আছেন আপনারা স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করেন। যাদের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেবল হবে না, যারা স্টুডেন্ট না, তাদের জন্য দেখেন ইটালির জন্য আর দৌড়ায় না। ইটালির জন্য যত দৌড়াবেন তত শুধু এটা মরিচিকার মতো সামনে আগাইতে থাকবে। এখন ব্যাপারটা হইলো যে ইটালিতে যারা অলরেডি কাগজ জমা দিয়ে বসে আছেন অনেক দিন, আপনারা এখন কি করবেন? কাগজ উঠায় ফেলবেন কি উঠায় ফেলবেন না? দেখেন, বর্তমানে অনেকেই নতুন করে আবার কাগজ চাচ্ছে। এইটা হলো সম্পূর্ণ ভাওতাবাজি। বর্তমানে নতুন করে কাগজ চাওয়ার কোনো মানেই হয় না, তার কারণ কোনো ক্লিক ডে নাই। 2025-এর ফেব্রুয়ারির আগে কোনো ক্লিক ডে নাই। এখন সে কাগজ চেয়ে আপনাদের কাছ থেকে ফাইল জমা নিয়ে এসে কি করবে? দ্বিতীয় বিষয়টা হলো গিয়ে, যারা অলরেডি ফাইল জমা দিয়ে বসে আছেন বা যারা অলরেডি আপনারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন ভিএফএস গ্লোবালে, তারা কি করবেন? তাদের জন্য এখন ব্যাপারটা হলো গিয়ে আপনারা কাগজ তুলে নিবেন কি তুলে নিবেন না, এটাই হলো গিয়ে মেইন কথা, তাই তো? দেখেন, যাদের অলরেডি আমি গত ভিডিওতে বলেছি, যাদের মালিকের সাথে কন্ট্যাক্ট আছে, যারা মালিকের সাথে কথা বলতেছেন, যাদের সাথে অলরেডি কমিউনিকেশন আছে মধ্যস্থতাকারী সহ সবার, তখন কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। কিন্তু যাদের আপনার কোনো মালিকের সাথে কন্ট্যাক্ট নাই, তারা কিন্তু দয়া করে আপনাদের কাগজগুলো তুলে ফেলতে পারেন। তার কারণ যত আপনারা ওয়েট করবেন, যত আপনারা ইটালির জন্য বসে থাকবেন, তত আপনাদের শুধু সময় নষ্ট হবে, টাকাও নষ্ট হবে। পরের বিষয়টা হলো যে ইটালির বিকল্প হিসেবে কোন দেশগুলো আমরা কল্পনা করতে পারি। আপনি কি জানেন গত বছর সব থেকে বেশি লোক বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ায় ঢুকছে? মানে ইটালি বাদে ক্রোয়েশিয়া সব থেকে বেশি মানুষ ঢুকছে, এরপরে রোমানিয়ায়। অর্থাৎ ইটালির বিকল্প হিসেবে যদি কোনো দেশ ধরতে হয়, স্টিল আমরা ক্রোয়েশিয়া এবং রোমানিয়ায় ধরবো। এখন ক্রোয়েশিয়ার ব্যাপার যেটা হয়েছে যে আপনার গত বছরের কথা বিবেচনা করে পরবর্তী যে বছর, অর্থাৎ এই বছর 2024 সাল এবং 2025 সালে, এই বছরে কিন্তু তারা অলরেডি ঘোষণা দিচ্ছে প্রায় 1 লক্ষের উপরে তারা আনস্কিল্ড, অর্থাৎ নর্মাল যারা কাজ জানে সেই সব লোকের কিন্তু তারা আনবে থার্ড নেশন কান্ট্রি থেকে। অর্থাৎ ধরেন বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান, ইন্ডিয়া, এই সব দেশ থেকে কিন্তু আনস্কিল্ড ওয়ার্কার প্রায় 1 লক্ষের উপরে আসবে। আর স্কিল ওয়ার্কারের চাহিদা তো অলওয়েজ সবসময় সারা জীবন থাকেই। তো এই কারণে আপনারা কিন্তু ইটালির বিকল্প হিসেবে ক্রোয়েশিয়া আপনারা কথা চিন্তা করতে পারেন। পাশাপাশি রোমানিয়া তো অলওয়েজ ফেভারেট, রোমানিয়ারও ভিসা হবে এই বছর, আমরা যতটুকু আশা করতেছি এই বছরের শেষের দিকে সামনের বছরের শুরুর দিকে ইনশাল্লাহ অনেক ভিসা হবে রোমানিয়ার জন্য। সুতরাং ক্রোয়েশিয়া এবং রোমানিয়ার জন্য যারা ফাইল দিবেন, চেষ্টা করবেন যে আপনারা অথেন্টিক এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল দেওয়ার জন্য। পরবর্তী যে বিষয়টা হইলো গিয়ে, বর্তমান যেই রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করতেছে আমাদের দেশের মধ্যে, এইখানে কিন্তু এই পরিস্থিতি শান্ত হইতে আরও সময় লাগবে আপনাদের। এখন সেই কথা বিবেচনা করে যে জিনিসটা আমাদের করতে হবে, সবার প্রথম হলো কিছুদিন ওয়েট করতে হবে। আর টাকা পয়সার লেনদেন অবশ্যই 100% গ্যারান্টিড এবং ভালোভাবে করতে হবে। কেন ভালোভাবে করতে হবে? মানে দেখে শুনে বুঝে করতে হবে। কেন করতে হবে তার কারণটা হলো গিয়ে, এই যে কিছু এজেন্সি আছে, মানে নামমাত্র যে এজেন্সিগুলো, তারা কি করবে, আপনাদের কাছ থেকে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব কিছু টাকা গোছায় নিয়ে তারা অন্যদিকে চলে যাওয়ার জন্য, মানে চম্পট দেওয়ার জন্য। সুতরাং আপনারা সবার প্রথমে কন্ট্যাক্টটা ঠিকভাবে করবেন, তো কন্ট্যাক্ট ঠিকভাবে রাখবেন, এজেন্সি বুঝবেন, এজেন্সির ব্যাকগ্রাউন্ড দেখবেন, আগে পরে লোক এজেন্সি থেকে গেছে কিনা সেইটা আপনারা চিন্তা করবেন। তারপরে সেই এজেন্সিতে আপনারা কাগজ জমা দিবেন। এ বাদে এই পরিস্থিতিতে আপনারা সামনে আগায়েন না। সুতরাং সর্বশেষ কথা হলো, ইটালির বিকল্প হিসেবে আমরা কল্পনা করতে পারি ক্রোয়েশিয়া এবং রোমানিয়া। এজেন্সি নিজেদের খুঁজে নিতে হবে। স্টুডেন্ট ভিসা হইলো বর্তমানে বেস্ট। আর হইলো যারা অলরেডি ফাইল টাইল জমা দেওয়া আছে বিভিন্ন দেশের জন্য, ওয়েট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যাই হোক, ভিডিও আর বড় করবো না। সুন্দর একটা পরিবেশ দেখেন, এখানে নৌকায় লোকজন ঘুরতেছে, আর জলপ্রপাত তো আপনার ওই যে পিছনে রয়েছেই। তো কিছুক্ষণ পরে, আর আজকে যেই গরম, এই গরমের মধ্যে আসলে মানে বুঝতেছি না কি করব। নদীতে ঝাঁপ দিতে মন চাইতেছে, বাঙালি তো, তো যদি ঝাঁপ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। দেখা যাক দেখি কি হয়। কিন্তু যেই স্রোত দেখেও ভয় লাগতেছে। এটা হলো রাইন রিভার, বিখ্যাত রাইন রিভার, অনেকেই হয়তো নাম শুনে থাকবেন। তো আজকের মতো আর ভিডিও বড় করতেছেন, ভালো থাকবেন সবাই। অন্য সময় দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।